ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। তো আজকে এই ইয়াম্মি টেস্টি মাটন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সবাই বাড়িতে বিরিয়ানি বানান, কিন্তু আমার রেসিপিটা কেমন সেটা একটু শেয়ার করলাম। তো প্রথমেই আমি মাটন নিয়ে নিয়েছি এখানে। তো মাটনটাকে একটু সেদ্ধ করে নেব। মাটনটা যাতে ফ্লেভারফুল হয় তার জন্য মাটনের মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, আর একটু আদার টুকরো, 3-4 টুকরো আদা, আর গোটা গরম মশলা, আর এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। তো এগুলো দিয়ে সেদ্ধ করলে মাংসটা কিন্তু বেশ ফ্লেভারফুল হয়, সেই জন্য। আর এরপরে সব দেয়া হয়ে গেছে, পরিমাণ মতো জল দেব। জল দিয়ে মাংসটাকে ঢেকে এবারে প্রেসার কুকারে ঢাকনিটা আটকে ওই 7-8টা মতো সিটি হলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটু ডিম সিদ্ধ বসিয়ে দেবো। ডিমটা সিদ্ধ হতে হতে পাশেই আমি চালটা ভিজিয়ে নেব। তো চালটাকে ভালো করে ধুয়ে ভেজালে ভালো হয়। আমার হাতে অতটা সময় ছিল না, সেই জন্য আমি ফার্স্টে ভিজিয়ে দিলাম, পরে ভালো করে ধুয়ে নেব। আর ওদিকে আলু নিয়ে নিয়েছি। আলুতে একটু নুন হলুদ ভালো করে মেখে নেব, তাহলে পরে নুনটা যাতে ঠিক আসে আলুতে। এরপরে আলুটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। তেলটা আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘি বা সর্ষের তেলেও করতে পারেন। এখানে কিন্তু আমি সাদা তেল ইউজ করেছি। তো আলুটা ভাজা হয়েই গেছে। আপনারা আলু আর ডিমটাও স্কিপ করে যেতে পারেন। আর রোহিত তো আলু আর ডিম ছাড়া পছন্দ না, সেই জন্য আমি এই দুটো দিলাম। তো এরপরে আমি একটু বেরেস্তা করে নেব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে কিছুটা ভাজা ভাজা করে তুলে, এখন কিন্তু এই অবস্থায় নরম আছে, তো আরেকটু ভাজা হলে এরপরে তুলে প্লেটে ছড়িয়ে রাখলেই এটা কিন্তু একদম বেরেস্তা হয়ে যাবে। এই দেখুন, এখানেই শক্ত হয়ে গেছে। আর এদিকে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা আমি আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। আর এই স্টকটা কিন্তু ফেলবো না, এটাতেই আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব, কারণ আলুগুলো খুব টেস্টি হবে খেতে। আর সেদ্ধ তো আগে করিনি, আমি আগে ভেজে নিয়েছিলাম। এইভাবে করলে আলুটা বেশ খেতে ভালো লাগে। তো আলুটা সিটি পড়তে পড়তে ভাতের জলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা কিছু গরম মশলা। গরম মশলাটা আমি এমনিই দিলাম না, তাহলে ভাত থেকে বাঁচতে অসুবিধা হবে, সেই জন্য একটা ছোট পুটলি করে সেই পুটলির মধ্যে গরম মশলাগুলোকে দিয়ে ভাতটা ভাতের জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে যখন জলটা ফুটে উঠবে তারপরেই কিন্তু চালটা দেবেন। আর এই মোটামুটি চালটা 80% হবে, তখনই ভাতটা নামিয়ে নেবেন। এরপরে আমি মাংসটা রেডি করার পালা। তো মাংসটা ওই যে তেলটা ছিল বেরেস্তা ভাজার তেল, সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে তাতে একে একে একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। তো কাঁচা গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা মাংসটা। তো মাংসটা এবারে কিছুক্ষণ নাড়বো, ওই মোটামুটি 2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে মশলাটা যখন মিশে যাবে মাংসর মধ্যে, এরপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি আমি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা কিন্তু ঘরে তৈরি করা, আপনারা চাইলে আমাকে পরে বলবেন, আমি বিরিয়ানি মশলাটা কিভাবে করেছি সেটা আপনাদের বলে দেবো, মশলার প্রসেসটা কি কি মশলা নিয়েছি আর কিভাবে করলাম। তো যাই হোক, এইবারে মাংসটা ভালো করে কষার পালা। তো মাংসটা কষা হয়ে গেলে ওদিকে কষে, এরপরে আমি কিছুক্ষণ আগে মাংসটা বন্ধ করার 1 মিনিট আগে একটু দিয়ে দেবো আলু বোখরা। তো আলু বোখরা কিন্তু মাংসে খুব ফ্লেভার আনে আর টেক্সচারটাও বেশ পাল্টে যায়। এরপরে আমার হয়ে গেছে, এবারে আমি ফ্লেম অফ করে দেবো। এরপরে হচ্ছে বিরিয়ানি সাজানোর পালা। তো দেখুন মাংস কিন্তু হয়ে গেছে। আর এখানে মনে হচ্ছে তেলটা বেশি, কিন্তু তেল বেশি মনে হলেও তেল কিন্তু একদম ঠিকঠাকই আছে, বিরিয়ানিতে এটুকু তেল লাগবেই। তো আলুটা একে একে আমি সুন্দর করে চারদিকে সাজিয়ে দিলাম। দিয়ে আমার যেহেতু ভাতটা একটু বেশি ছিল, তাই আমি এটা 2টো লেয়ারে করলাম, আপনারা চাইলে একটা লেয়ারেই করতে পারেন। তো ভাতটাও চারিদিকে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এরপরে একে একে আমি দিয়ে দেবো টক দই। এখানে আছে ফ্যাটানো টক দই। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, আপনারা চাইলে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে বা কালার দিয়ে এখানে কালার ইউজ করতে পারেন, ফুড কালার। আমি কোনো রকম কোনো কালার ইউজ করিনি, আর কেশর আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না।
তো যাই হোক, এরপরে আমি দিয়ে দেবো গোলাপ জল। তো গোলাপ জলটা আমি এমনি ডাইরেক্ট দিতে পারতাম, আপনাদের সুবিধার্থে এইটা আমি স্পুনে করে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এমনভাবে দেবেন ভাতের যেন চারপাশেই গোলাপ জলটা হয়, না হলে কিন্তু পুরো রাইসটাতেই ভালো করে ছড়িয়ে কিন্তু দিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি কেওড়ার জল। এই যে কেওড়ার জলও চারিদিকে সুন্দরভাবে কিন্তু ভাতের সাথে দিয়ে দিতে হবে। আর দেখবেন কোয়ান্টিটিটা খেয়াল রাখবেন, বেশি দিলে কিন্তু স্মেলটা খুব অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে আপনারা খেতে পারবেন না। এরপরে দিয়ে দেবো আতর। তো আতরটাও খুবই সাবধানে দেবেন, এটা খুবই অল্প লাগে। এরপরে আমি একটু দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাও চারিদিকে এই যে দেখিয়ে দিই আপনাদের, এই যে খোয়া ক্ষীরটা নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা মানে ওই বিরিয়ানি মশলা, যেটা আমার ঘরে রেডি করাই ছিল, সেটাও চারিদিকে ছড়িয়ে দেবো। আর এরপর নিয়ে নিয়েছি ঘি। তো ঘিটা আমি কিন্তু মেল্ট করে নিয়েছিলাম মাইক্রো ওভেনে, একদম দিয়ে লিকুইড করে যাতে সব দিকে যায় সেই জন্য। তো ঘিও কিন্তু খুব বেশি পরিমাণ যাবে না, কারণ তেলটা আমার আগের থেকেই অনেকটাই বেশি আছে। তো এটাও চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে ওই যে ভেজে রেখেছিলাম বেরেস্তা, সেইটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। তো এখানে আমার ফার্স্ট লেয়ারটা কমপ্লিট। আর আপনারা যারা একটা লেয়ারেই দেবেন, এগুলো ওই মাংসের ওপরেই দেবেন। আর আমি একটু দিয়ে দেবো স্টক। আমি কিন্তু চালটা আগেই বলেছি একটু শক্ত রাখবেন, তাহলে কিন্তু স্টকটা দিলে ভাতটা গলে যাবে না। এরপরে দিয়ে দিলাম সেকেন্ড লেয়ার। তো সেকেন্ড লেয়ার দিয়ে আবার সেম প্রসেস যেগুলো দিয়েছি সেইগুলোকেই আবার রিপিট করতে হবে। তো সবগুলো রিপিট করে নেওয়ার পরে এরপরে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে তারপরেই দমে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বলে রাখি, আমি যেহেতু স্টকটা একটু বেশি দিয়েছিলাম, মানে ভাতটা কম করেছিলাম বলে সেই জন্য স্টকটা দিয়েছিলাম, যার জন্য আমি 30 মিনিট মতো ভাপে বসিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু 20 মিনিট ভাপে বসাবেন যদি স্টকটা না ব্যবহার করে থাকেন। তো দেখুন আমার হয়ে গেছে মোটামুটি সবই। তো বেরেস্তা দেব আর ডিম দিয়েই ব্যাস একদম ভাপে বসিয়ে দেবো। আর ভাপে বসানোর সময় আরেকটা জিনিস, আপনারা কিন্তু এটা হাঁড়িতে বা যে পাত্রেই করবেন ডাইরেক্ট গ্যাসের উপরে বসাবেন না। তার জন্য অবশ্যই একটা তাওয়া রাখবেন, যে তাওয়াতে রুটি করা হয় সেই তাওয়াটা আগে ভালো করে গরম করে নেবেন, নিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তারপরে এই প্যানটা, কড়াইটা বা হাঁড়িটা যেটাতেই করেন সেটা বসিয়ে দেবেন। তো মোটামুটি বিরিয়ানি রেডি হয়ে গেছে। এইবারে ভাপে দিতে যতক্ষণ লাগে, ভাপটা যাতে বেরিয়ে না যায় আমি কিন্তু সেদিকে একটু ভালো করে সিকিওর করে দিলাম। তো যাই হোক, আজকের রান্নাটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন রেসিপিতে করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর একটা করে লাইক করে দেবেন, ভালো লাগলে রান্নাটা আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই যে গরম গরম সার্ভ করে দিয়েছি বিরিয়ানি। আর বিরিয়ানি কিন্তু সার্ভ করার সময়ও এটাও দেখে সার্ভ করতে হবে, মশলা আর আপনার আলু ডিম এগুলো কোথায় আছে সেটাকে ভালো করে মিক্স করে সার্ভ করতে হবে, না হলে কিন্তু আপনারা টেস্ট পাবেন না। তো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।